নমস্কার বন্ধুরা। কলকাতা হাইকোর্ট সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি আদালতে এই নিয়ম লঙ্ঘনকারী শিক্ষকদের তালিকা চেয়ে পাঠিয়েছে এবং বাঁকুড়া জেলার কিছু শিক্ষকদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই রায়ের ফলে রাজ্যের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে এক নতুন সমালোচনার সূত্রপাত হয়েছে। সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করার আইনত নিষিদ্ধ, কিন্তু দীর্ঘদিন ধরেই এই নিয়ম উপেক্ষা করে বহু শিক্ষক নিজেদের বাড়িতে বা কোচিং সেন্টারে টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এর ফলে স্কুলের পঠন পাঠনের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই সমস্যার সমাধান চেয়ে কলকাতা হাইকোর্টের একটি মামলা দায়ের করা হয়েছিল। আদালতে সম্প্রতি শুনানিতে মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরীকে সোমবার বা মঙ্গলবারের মধ্যে নিয়ম লঙ্ঘনকারী শিক্ষকদের একটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাঁকুড়া জেলায় ইতিমধ্যেই বেশ কিছু শিক্ষককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করেছেন। বর্তমানে 32 জন জেলা পরিদর্শক থাকা সত্ত্বেও এই নিয়ম কার্যকর করা যাচ্ছে না, এই নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছে। আগামী সোমবারের মধ্যে সেই দপ্তরের নামও জানাতে বলা হয়েছে, যাতে তাদের এই মামলায় অন্তর্ভুক্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে সরকারি স্কুলের যে সমস্ত শিক্ষক প্রাইভেট টিউশন করেন তারা আইন ভঙ্গকারী। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে এবং আশা করা যাচ্ছে যে এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরব রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। অবশ্যই এই নিয়ে পরবর্তী আপডেট জানার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হাইকোর্টের এই কড়া মনোভাবের পর আশা করা যায় যে প্রাইভেট টিউশন বিরুদ্ধে একটি স্থায়ী এবং কার্যকর সমাধানের সূত্র বেরিয়ে আসবে। অবশ্যই আমরা এই নিয়ে নিয়মিত আপনাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।